যারা 12 বৎসরের কুমারী তারা হলো এই বৃন্দাবনের ফুল। অনেক 12 বৎসরে কুমারী মায়েদের অনেক আক্রাবাসী গোসাই গোসাই মা আছেন। যখন প্রথম ফুলটি পুষ্পিত হয় 4 দিন ব্যাপী সেই মায়ের পূজা দেওয়া হয়। কারা পূজা দেয়? গোসাই গোসাই মা। তাহলে এখন তো জানতে হবে বাবা গোসাই কাকে বলে। গোসাই, গো মানে ব্রহ্ম, গো মানে ইন্দ্রিয়, গো মানে ধেনু, গো মানে গোলকাধিপতি হরি। আর সাই কথার অর্থ হলো সঙ্গ করা। তাহলে যিনি পরম ব্রহ্মের সঙ্গ করেন, যিনি 10 ইন্দ্রিয়ের সঙ্গ করেন, যিনি গোলকাধিপতির সঙ্গ করেন, তিনি হলেন গোসাই। তাহলে গোসাইয়ের সঙ্গে কে থাকে? গোসাই মা। তাহলে মা কথার অর্থ কি? মা কথার অর্থ হলো জগৎ আলো। তাহলে যিনি পরম ব্রহ্মের সঙ্গ করে 10 ইন্দ্রিয়কে রক্ষা করে গোলকাধিপতিকে ধারণ করে জগৎকে আলোকিত করে দিতে পারেন, তিনি হলেন গোসাই মা। তাহলে একজন গোসাই গোসাই মা 4 দিন ব্যাপী 12 বৎসর কুমারী মায়ের পূজা দেয়। পূজান্তে প্রসাদ গ্রহণ করে। গ্রহণ করলে কি হয়? অঙ্গের জ্যোতি বৃদ্ধি হয় আর পরমায়ু বেড়ে যায়। এবং যারা যে উদ্দেশ্য নিয়ে সেই প্রসাদ গ্রহণ করে তাদের সেই উদ্দেশ্য সফল হয়ে যায়। যার সাক্ষাৎ দৃষ্টান্ত প্রমাণ আজও আছে। আসামে গৌহাটি কামরূপ কামাখ্যা মায়ের মন্দির। আজও বাবা আষাঢ় মাসের এই সামনে আসছে আমতি। এই আমতির সময় ওই মায়ের দরজা বন্ধ থাকে 4 দিন। 4 দিন পরে যখন এই মায়ের দরজা খুলে যায় তখন সাধু সন্ন্যাসী ওই নাগা ভক্তদের ঢল বয়ে যায় ওই 1 টুকরো প্রসাদী কাপড়ের আশা। ওই 1 টুকরো প্রসাদী কাপড় যদি কেউ কবচ পরে পড়তে পারে তার অ্যাক্সিডেন্ট আপদ ভাড়া কেটে যায়। এবং সেই মায়ের চরণে ছোঁয়া সিঁদুর যদি কেউ স্মৃতিতে পড়ে চির আয়ুষ্মতী হয়। তবে হ্যাঁ, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। শ্রীমতী রাধারানী তার মনের বিশ্বাস ভরে 12 বৎসর বয়সে নিজের ফুল জনমকে গোবিন্দ চরণে নিবেদন করবেন করেই করলেন সূর্য পূজা। জগৎবাসীকে দেখালেন ভানু পূজা। অন্তরের ইচ্ছা গোবিন্দ দর্শন, আর অন্তরে গভীরের ইচ্ছা ফুল জনমকে গোবিন্দ চরণে নিবেদন। তাই আজকে শ্রীমতী রাধারানী সকালবেলায় শাশুড়ি ননদীর সেবা দিয়ে স্নান করে ভিজা বস্ত্র পরিধান করে একটি মালতী ফুলের মালা গেঁথে অট্টালিকায় গিয়ে দাঁড়ালেন। এইদিকে শ্রীরাম সুদাম দাম বসুদাম সখাগণ এই পথ ধরে গোষ্ঠগোচারণে চলে যাচ্ছে। পথে যেতে যেতে কানাই হঠাৎ থমকে দাঁড়িয়ে গেলেন। সখারা বলছে, কানাই, এ কানাই, গোষ্ঠে যাবি না? না রে ভাই, আজ আর গোষ্ঠে যাব না, তোরা সবাই গোষ্ঠে যা। কেন, কি হয়েছে? শোন, তন্তুবায়ের তাঁত বোনা দেখেছিস? আমার তাঁতে দেখবে একটা মাকু থাকে। ওই মাকুটা একবার ডান দিক একবার বাঁ দিক, একবার ডান দিক একবার বাঁ দিক করে। ওই ডাইনে বায়ে করতে করতে যদি একবার সামনে টান পড়ে কি হবে? সুতোগুলো সব ছিঁড়ে যাবে। তাই কানাই বলছে, এতক্ষণ আমি 2 টানে ছিলাম, কিন্তু এখন আমায় সামনে টানে মেরেছে। আমি তো আরে গোচারণে যেতে পারবো না। শোন ভাই, কি হয়েছে একটু খুলে বল। তোরা টানিসি বনে পানি, আমার মাথা টানে ঘরে পানে, তোরা টানিসি বনে পানে, আর আমার মাথা টানে ঘরে পানে। আর ওই দেখ গোপী টানে নয়নে রকনি, নয়নে বল সখা আমি যাই কেমনই গোচারণী? বললো, শোন, সঙ্গে আছে দাদা বলরাম। বলরাম থাকলে তো লীলা হয় না ভাই, তুমি ছল করি অনুমতি নিয়ে গোচারণে চলে। তাই এবার গোবিন্দ কি করলেন? কেশাগ্র স্পর্শ করে নয়ন উন্মিলিত করে ইঙ্গিত করলেন। ও মা, কি বুঝালো? চুলের রং কি? কালো। যমুনা জলের রং কালো, তাহলে কি বোঝালো? ওই যমুনার কুলে সূর্য যখন মাথার উপর, ওই মধ্যাহ্ন সময়, হে রাধে তুমি আমার সঙ্গে গিয়ে দেখা করো।
ইঙ্গিত হয়ে গেল। আর রাধারানী কি করলেন? অমা স্নান করার পরে আমরা সবাই সূর্য প্রণাম করি, করি না? তাই সূর্যকে প্রণাম করার ছলনাই বলল, হে বধূ এখনো তুমি যাও, আমি সূর্য পূজার ছলনায় গিয়ে তোমার সঙ্গে ওই সরসীর কুলে দেখা করব। দেখা হরি বল, হরি বল, হরি বল। করব। গোবিন্দ চলে গেলেন গোচারণে। আর এইদিকে শ্রীমতী রাধারানী পরাণ বধূকে বিদায় দিয়ে এবার নিজ মন্দিরে বসে বসে কাঁদছে। এমতো সময় পথ ধরে চলে যাচ্ছে তুলসী সখী। তুলসীকে দেখতে পেয়ে বলছে, তুলসী ও তুলসী শোন শোন আমার কাছে আয়। বলে আরে কিবা রা আয়াধিকা রাধিকার রাধিকা রূপসী ল লইয়া তুলসী তুলসী রে আরে কি বা রাধে রাধিকা রূপসী লইয়া তুলসী আরে বা রাধি এ আমারে বলে তো লো সে মধু কথা আরে কি বা রাধে আমারে বলে তো লো সে মধু কথা বলতো সে বধুর কথা আমারে বধুর কথা বলে তো লো সে বধুর কথা বধুর কথা নয় মধুর কথা বলতো সে বধুর কথা বধুর কথা মধু কথা বলতু লো সে বধুর কথা বধুর কথা নয় মধুর কথা বলতো সে বধুর কথা আমার বধুর কথা নয় মধুর
বল তুলসী বধুর কথা বধুর কথা নয় মধুর কথা বল তুলসী মধুর কথা বধুর কথা নয় বধুর কথা বলে তো লসি বধুর কথা আমার বধুর কথা নয় মধুর কথা বল তুলসী মধুর কথা আমার বধুর কথা নয় মধুর কথা বল তুলসী বধুর কথা বধুর কথা নয় মধুর কথা তুলসী বধুর কথা মধুর কথা নয় মধুর কথা বল তুলসী মধুর কথা আমার বধুর কথা নয় মধুর কথা বল তুলসী বধুর কথা মধুর কথা নয় মধুর কথা বল তুলসী মধুর কথা বধুর কথা নয় মধুর কথা বল তুলসী বধুর কথা মধুর কথা নয় মধুর কথা বল তুলসী মধুর কথা বধুর কথা নয় মধুর কথা বল তুলসী বধুর কথা মধুর কথা নয় মধুর কথা বল তুলসী মধুর কথা আমার বধুর কথা নয় মধুর কথা বল তুলসী বধুর কথা বধুর কথা নয় মধুর কথা বল তুলসী বধুর কথা মধুর কথা নয় মধুর কথা বল তুলসী মধুর কথা বধুর কথা নয় মধুর কথা বল তুলসী বধুর কথা মধুর কথা নয় মধুর কথা মধুর কথা মধুর কথা নয় মধুর কথা বল তুলসী মধুর কথা মধুর কথা নয় মধুর কথা সীতাই বল হরি বল হরি বল মধুর কথা আমার বধুর কথা নয় মধুর কথা বল তুলসী মধুর কথা মধুর কথা নয় মধুর কথা বলে তো লসি বধুর কথা মধুর কথা নাই মধুর কথা বলতো লসি বধুর কথা মধুর কথা নাই মধুর কথা বল তুলসী মধুর কথা ওই মধুর কথা নয় মধুর কথা বলতো লসি বধুর কথা মধুর কথা নয় মধুর কথা তুলসী মধুর কথা মধুর কথা নয় মধুর কথা তুলসী মধুর কথা মধুর কথা নয় মধুর কথা বলতো লসি বধুর কথা মধুর কথা নয় মধুর কথা তুলসী মধুর কথা মধুর কথা নয় মধুর কথা বলতো লসি বধুর কথা মধুর কথা নয় মধুর কথা আরে রাধিকা রো ওয় ও সে আরে রাধিকা রূপসী লইয়া তুলসী কহিছে মধুর কথা রাধিকা রূপসী লইয়া তুলসী কইছে মধুর কথা বধুর কথা নয় মধুর কথা আমার মধুর কথা নয় মধুর কথা বধুর কথা নয় মধুর কথা মধুর কথা নয় মধুর কথা আমার কহ তুলসী বধুর কথা মধুর কথা নয় মধুর কথা ওই কহ তুলসী মধুর কথা বলিব তুলসী বধুর কথা আমার মধুর কথা নয় মধুর কথা তুলসী
মধুর কথা নয় মধুর কথা, মধুর কথা নয় মধুর কথা। রাধিকা রূপসী লইয়া তুলসী কহিছে মধুর কথা। রাধারানী সুন্দরী তুলসী সখীকে কাছে পেয়ে বলছে, তুলসী তুলসী আমারে বধূ নয় যেন মধুবন। এই জগতে যার বধূ নাই তার মধু নাই, আর যার বধূই আছে তার মধুই আছে। বল না তুলসী, আমার মতো বধূ কার বা আছে? কি গো মা, বধূর মতো জিনিস তো মধু হবে। যার সঙ্গে মধুর সম্পর্ক সে তো মধু হবেই গো, তাই না মা? তাই বলছে তুলসী আমার বধূ নয় যেন মধু। আমা মধুর কি স্বাদ? এক কথায় আমরা বলতে পারি মধুর স্বাদ হলো মিষ্টি, কিন্তু মধুর মধ্যে কতটা মধু আছে কেউ জানে কি? একমাত্র জানে ভ্রমরে, যিনি মধুটাকে সিঞ্চন করে। তাহলে বৃন্দাবনে ভ্রমর কি? ভক্তরূপী ভ্রমর। ভক্ত কি? যে আরাধায়তি রাধা। একমাত্র যিনি গোবিন্দের ভজন সাধন জানেন তিনি হলেন রাধা। যিনি ভজন নন্দিনী তিনি হলেন রাধা। যিনি রমণকে দমন করতে পারেন তিনি হলেন রাধা। রাধারানীর সূর্য পূজা শুনতে গেলে আগে রাধা তত্ত্বটা জানতে হবে মা, যে রাধা কি বস্তু। ঊর্ধ্ব থেকে নিম্ন গতি তাকে কহে ধারা, তাহে কহে ধারা। আর নিম্ন থেকে ঊর্ধ্ব গতি তাকে কহে রাধা। তাহে কহে রাধা। আমা ধয়াকার একা ধারা হয়, মানে জলের ধারা। আকাশে জল মাটিতে পড়ে, চোখের জল বক্ষ কমলে পড়ে, নদী নালা খাল বিলে জল যেদিকে নিম্নগামী সেদিকে বয়ে যায়, এটা হলো জলের ধারা। এবার ওই ধয়াকার আকার বানানটা যদি উল্টে দেওয়া যায় কি হবে? রাধা। তাহলে জলকেও তো উল্টাতে হবে। আমা জল কি উপরে যায়? যায় না। কি গো মা, জল উপরে যায়? যায় না। আর আমি যদি বলি যাই, এখানেই তো তত্ত্বটা লুকিয়ে আছে। আমি সাধারণ কথাই বলছি। আপনাদের কোনো ওই হ্যান্ডপাম্প কল নেই? আছে। ওই হ্যান্ডপাম্প কলে যখন পাম্পটা দেওয়া যায় তাহলে ওই পাতালে নিচে জল উপরে উঠছে না? সাবমার্শাল মোটরে যদি সুইচ দেওয়া যায় বাবা, 10 তলা বিল্ডিং এর উপর যদি ট্যাঙ্কি বসানো থাকে সেই ট্যাঙ্কির উপরে জল উঠে যায়। তাহলে জলকে ওপরে ওঠাতে জানতে হবে। আমাদের এই দেহটা হলো একটা মানবরূপী কল। এই মানবরূপী কলে গুরুচরণ আশ্রয় করে রাগ মার্গে বসে অনুরাগীকে পাবার জন্য যারা আগমে নিগমের পথে ন্যাস যোগে পরম ব্রহ্মে পাম দিতে পারে, তাদের ওই পরম বৃক্ষের জল ঊর্ধ্বগামী হয়ে যায়। তাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল। তাই বাস্তব জগতে আমরা রাধারানী হয়তো কেউ হতে পারবো না, কিন্তু রাধার ভাব ধরতে পারবো। তা সেই রাধারানী মধুময় শ্রী বৃন্দাবনে একটা মূল কর্ম আছে, কি জানো তো মা? বৃন্দাবনে যারা গিয়েছেন দেখবেন, রাজা হোক বা জমিদার হোক, বৃন্দাবনে মূল কর্ম হচ্ছে ভিক্ষা করা। ভিক্ষা না করলে বাবা বৃন্দাবনে সফলতা আসে না। তা আমার এখানে যে কমিটির মায়েরা বাবারা যে হরিবাসর বৃন্দাবন তৈরি করেছে, এই বৃন্দাবনে তাদের একটা মূল কর্ম বাকি আছে, যেটা হলো ভিক্ষা করা। এই বৃন্দাবনটাই প্রকৃত বৃন্দাবন। তাই এই বৃন্দাবনে আপনাদের কাছে যাবে, আপনারা কেউ কিন্তু ফিরিয়ে দেবেন না। যার যেমন সামর্থ্য, যে যেমন পারবেন এখানে অর্থ দান করুন। এখানে যদি আপনারা অর্থ দেন, পরপারে গিয়ে দ্বিগুণ অর্থ পাবেন বাবা। তবে হ্যাঁ, ওই ঠং ঠং আওয়াজ করবেন না, মানে খুচরা পয়সা যেগুলো অচল পয়সা সেগুলো সচল করে দিও না। কেমন? ভগবানের সেবাই দেবে তো মন প্রাণ থেকে একটু দান করো, দেখো সেই দানির ঘাটের সেবাই লেগে যাবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তাকে রাধারানী বলছে, ওরে তুলসী তুলসী রে তুই আগে কাজে কর না, আমার সেই বধূ সম্মুখ দিয়ে চলে গেল। চলে গেল কাননে গমন কর গে এখন, কাননে গমন কর হয় এখন, নাগর শেখর যথা। কাননে গমন কর হয় এখন, নাগর শেখর যথা। বলিয়া তুলসী
বনে জানা বনে জানা বনে জানা ও তুলসী বনে জানা বনে জানা বনে জানা ও তুলসী বনে জানা বনে জানা কি বলছে বনে জানা বৃন্দাবনে গভীর বন হলো তুলসী তুলসী ছাড়া কেউ বনে যেতে পারবে না তাই বলছে তুলসী বনে জানা আবার কি বলছে বলে জানা বলি না জানালে জানবো না গো। না জানালে জানবো না গো। না জানালে না জানালে জানা যায় না তাই না আপনাদের এখানে হরিবাসরী কীর্তন হচ্ছে আপনারা জেনেছেন তাই এসেছেন না জানলে কেউ আসতো আমরাও জেনেছি আমরাও এসেছি তাই বলছি না জানালে জানবো না রে না জানালে জানবো না রে। গোবিন্দ ভজনের কথা না জানালে জানবো না রে গোবিন্দ জনের কথা না জানালে জানবো না রে গোবিন্দ ভজনের কথা না জানালে জানবো না রে গোবিন্দ ভজনের কথা না জানালে জানবো না রে গোবিন্দ হরি ভজনের হরি না বল জানালে জানবো না রে গোবিন্দ ভজনের কথা না জানালে জানবো না রে গোবিন্দ ভজনের কথা বলি না জানালে জানবো ওমা, না জানালে জানা যায় না বাস্তব জগতে সদ্গুরুর চরণ আশ্রয় করে ভজনীয় ধনের কথা জানতে হয় ভজন কি বস্তু আগে জানতে হবে গোবিন্দ ভজনটা কেমন আমা গোবিন্দ ভজনটা কেমন জানো তো? ওই ভাজা রসগোল্লার মতো ওই যে কালো কালো মিষ্টি ওই মিষ্টির মতো হচ্ছে ভজন বস্তু দেখবে ওই মিষ্টিটা যখন কারিগর তৈরি করে প্রথমে কি করে ছানাটাকে ঠেসে মেরে গোল গোল করে নেয় তা যখন বাবা ওই ছানাটাকে ঠাসা হয় তার মধ্যে কি দেয় চাচি বা মোয়া কেন মিষ্টির ভিতরটা একটু নরম তুলতুলে থাকে ভজনের ঘর যদি শক্ত হয় আস্বাদনে তৃপ্ততা আসে না যত নরম হবে ততই আনন্দ হরি বল হরি বল এবার দেখুন ওই ছানাটাকে ঠেসে মেরে গোল গোল করে কি করে ভেজে নেয় তা যখন ভাজা হয় তখন কি তার ভিতরে রস থাকে থাকে না রসটা কোথায় থাকে আর একটা পাত্রে যেখানে চিনিকে ফুটিয়ে ফুটিয়ে রস তৈরি করা হয় সেই রসে যদি ওই ভাজা ছানাটা চোবানো হয় তবেই কিন্তু সেটা ভাজা রসগোল্লা হয় তাই আমার শ্রীমতী রাধারানী হলেন ভাজা ছানা আর আমার গোবিন্দ হলেন রসের পাতনা তাই দুহুতনু যদি মিলিত না হয় তাহলে ভজন সাধন পূর্ণ হয় না নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই সেই ভজনীয় ধন জানতে হয় সদ্গুরু চরণাশ্রয় তাই আজকে তুলসীকে বলছে তুলসী তুই আজকে জানা গোবিন্দ বনে কোথায় আছে একটু সংবাদ এনে জানা তবে সাবধান আমার বধুর কাছে যাবি বটে চতুর নিকটে যাইবি অকপটে চতুর নিকটে যাইবি অকপটে রাখবি আপন মা চতুর নিকটে যাইবি অকপটে রাখবি আপন মা আর সময় বুঝিয়া গমন করিবি সময় বুঝিয়া গমন করবি মিলিবি চতুর কান তুলসী মিলিবি চতুর কান তুলসী
চালান। পুরুষ জাতি তো বাবা আগুনের গোলা, আর নারী হচ্ছে ঘি। আগুনের কাছে যদি ঘি থাকে বাবা গলবে না? যে দেখি সবার গলে যাস না, আমার বধূর কাছে যাবি, একটু দূরে দূরে থাকিস, সাবধানে থাকিস, চালাকের চলে যাবে, চতুর নাগরের কাছে। তবে শোন, আমার বধূর কাছে যাবি বটে, কিন্তু নারীর যেন মান থাকে, কারণ তুইও নারী আমিও নারী। নারীর যদি মান চলে যায় সব চলে গেল। আমা নারী মানে কি? মেয়ে ছেলে, তুইও মেয়ে আমিও মেয়ে। আবার নারী মানে কি? শিরা উপশিরা, তোরও আছে আমারও আছে। আবার নারী মানে নাড়াচাড়া করা। তুই ওই মানিকে মা আরে হবে না মান যেন হারায় না রে, মানে গেলে মা। আরে হবে না মান যেন হারায় না রে। মান গেলে মা তুলসী রে। তুলসী রে। ওই মানিকে মা আর হবে না মান যেন হারায় না রে। তুলসী রে, তুলসী রে, তুলসী রে। যে তোরে শিরে নিয়েছে কে গো? কে শিরে নিয়েছে তুলসী পাতা? কে নিয়েছে গো মা? ভগবান নারায়ণ, গোবিন্দ, মাধব তুলসী পাতা মাথায় নেয়, চরণে নেয়। জগতে এত গাছের পাতা আছে, কোনো পাতা তো বাবা গোবিন্দ সেবায় গেল না, তুলসী পত্র গেল কেন? কারণ আছে। কারণ যখন শঙ্খচূড় দৈত্য শ্রীলক্ষ্মীকে হরণ করে কারাগারে বদ্ধ করলেন, লেগে গেল দেবতার সঙ্গে দানবকুলের যুদ্ধ। 1 বছর ধরে যুদ্ধ হয়েছিল, প্রতিদিন দিনে যুদ্ধ হতো আর রাত্রিতে বন্ধ থাকতো। শঙ্করচূড় দৈত্য যতটা দৈত্য ছিলেন, তার স্ত্রী ছিলেন ততটাই ভক্তিপরায়ণা। স্বামীকে যুদ্ধের বেশে সাজিয়ে বিদায় দিয়ে গোপনে গোপনে যে কারাগারে লক্ষ্মীকে বদ্ধ করা ছিল, সেই কারাগারে লক্ষ্মীর চরণে গিয়ে প্রণাম করতেন। বিশ্বরূপে শ্রী রূপশ্রী ভজে ভজালয়ে শুভে লয়ে সুরে सर्वत्र त्राहि मां देवी রাধিমাং দেবী महालक्ष्मी नमस्तुते। নমস্তুতে। মাগো, আমার স্বামীর মনে ভক্তির উদয় দাও, আমার স্মৃতির সিঁদুর যেন অক্ষয় হয়। লক্ষ্মী চরণে প্রণাম করে ফিরে আসতেন বাবা। সন্ধ্যাবেলায় যখন যুদ্ধক্ষেত্র থেকে স্বামী ফিরে আসতো, স্বামীর চরণ ধুয়ে ক্ষত জায়গাগুলি মুছিয়ে দিয়ে স্বামীকে সেবা দেয়। এইভাবে 1 বছর অতিবাহিত হতে চলেছে। যখন 1 বছর অতিবাহিত হতে চলেছে, দেবতারা আর যুদ্ধ করতে পারছে না, পরাজিত। তারা কি করলেন? ক্ষীরোদ সাগরের কূলে গিয়ে ভগবান নারায়ণের সাধনা করলেন। নারায়ণ সাধনায় সন্তুষ্ট হলেন। হে দেবতাগণ, বলো তোমরা কি চাও? প্রভু, আমরা যে আর শঙ্করচূড় দৈত্যের সঙ্গে যুদ্ধ করতে পারছি না, আমরা যে পরাজিত হয়ে গেলাম। বেশ, তাহলে এক কাজ করো, তোমরা যুদ্ধক্ষেত্র মাঝে গিয়ে প্রচার করে দাও, আজকে রাত্রিতেও যুদ্ধ হবে। প্রভু, সতী তুলসী যদি সতীত্ব হরণ না হয়, তাকে যে বধ করা যাবে না, সে দায়িত্বটুকু আমি নিলাম। যুদ্ধক্ষেত্রে প্রচার হয়ে গেল। ওমা, সবাই জানতে পারলো, তুলসী সে তো জানতে পারল না। প্রতিদিনের ন্যায় সন্ধ্যাবেলায় অপেক্ষা করে বসে আছে। এইদিকে ভগবান নারায়ণ শঙ্খচূড়ের রূপ ধারণ করে তুলসীর গৃহে। তুলসী
তুলসী, যেই না ডাক দিয়ে ছুটতে ছুটতে এসে চরণ ধৌত করে ক্ষত জায়গাগুলি মুছিয়ে দিয়ে শঙ্করচূড় রূপী নারায়ণকে বসতে দিয়েছে। শঙ্করচূড় রূপী নারায়ণ বলে উঠল, তুলসী, এই 1 বছর ধরে যুদ্ধ হচ্ছে, আমার মনে বড় বাঞ্ছা, আজকের নিশীতে আমি তোমার সঙ্গে বিলাস করতে চাই। সতী নারী পতির কথা ফেলতে পারে না, অনুমতি দিয়ে দিলে। এবার শয়ন কক্ষে গিয়ে যেই না সতী অঙ্গ পরশনে করেছে, যুদ্ধক্ষেত্র মাঝে শঙ্করচূড়ের মুন্ডকানা ছেদনই করে দিয়েছে। আর কাটা মুন্ড চিৎকার করে বলে উঠল, তুলসী, তুলসী, তুলসী তুমি আসো। আমা শঙ্করচূড়ের কাটা মুন্ড গো, সে তার ঘরে ঢুকতে পারছে না, ওই তুলসী ঘরের চারিধারে ঘুরছে আর অসতী 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 বলছে। এই কথাটা শুনতে পেয়ে তুলসী শয়ন কক্ষ পরিত্যাগ করে বহির্দরজায় এসে দাঁড়িয়েছে, চমকে গেল। এ কি, এ তো আমার স্বামীর কাটা মুন্ড। তাহলে শয়ন নয়, ওই শয়ন কক্ষে যে পুরুষ রয়েছে সেজন কে? শয়ন কক্ষে এসে বলছে, কে তুমি? কম তুমি, তুমি তো আমার স্বামী নও। কে আমায় প্রতিঘাতিনী করলে? কে আমায় অসতী করলে? আমি তো কোনো দোষ করিনি, আমি তো কোনো অপরাধী করিনি। বলো না, কে তুমি? আমাকে এমন করলে? ভগবান দেখছে আমার কার্য তো সিদ্ধি হয়ে গেছে, আর তো দেখা দিতে দোষ নেই। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ সম্মুখে দাঁড়িয়ে গেল। প্রভু, এই তুমি ভক্তের ভগবান, যে ভক্তরা তোমাকে সাক্ষী রেখে স্মৃতিতে সিঁদুর পরে, তুমি কেমন করে সেই ভক্তের স্মৃতির সিঁদুর নিচে হাতে মুছে দিলে? লোকে বলে তুমি মঙ্গলময় হরি, তুমি নাকি মঙ্গল করো। তুমি আমার কি মঙ্গল করেছ? আমি তো সারা জন্মে তোমার পূজা দিয়ে এসেছি, তবু তুমি আমাকে অসতী করলে। মঙ্গল ময় হরি প্রভু নারায়ণ, দিবানিশি তোমারে করে গো শরণ। করি গো শরণ।
নিষ্ঠুর, তুমি এত পাশা। তুমি আমাকে যে অঙ্গ পরশনে করে অসতী করেছ, তোমার চরণে যদি আমার ভক্তি থাকে, আমি তোমায় অভিশাপ দিলাম, তোমার ওই দেহ মর্ত মাঝে শালেগ্রাম শিলারূপে পতিত হবে। এইদিকে দেবতারা লক্ষ্মীকে উদ্ধার করে এনে দাঁড় করিয়েছে। লক্ষ্মী বলল, তুলসী কি করলে তুমি? ভক্ত হয়ে ভগবানকে অভিশাপ দিলে, বৃক্ষ সমাচরণ। তাই আমিও তোমায় বললাম, তুমি অমর্ত মাঝে তুলসী বৃক্ষ রূপে জন্ম। না, বলো না, বলো না, বলো না, মন করে বলো না। তবে হ্যাঁ, তুমিও নারী আমিও নারী, তাই নারী হয়ে নারীর মান রাখিতে আজ থেকে ওই তুলসী পত্র ভগবান মাথায় নেবে, চরণে নেবে। আর যেখানে গোবিন্দ মাধব নারায়ণের পূজা হবে, ওই তুলসী পত্র ছাড়া তার পূজা হবে না। আরে হে শঙ্খচূড় দৈত্য, তুমিও শঙ্খরূপে পূজা শেষে মঙ্গল ধ্বনি হিসেবে বেজে উঠবে। আর যত এওবতী সদবা নারী, তারা স্বামীর মঙ্গলের জন্য ওই শঙ্খ কেটে শাখা করে তারা স্বামীর মঙ্গল চাইবে। তাহলে সেই তুলসী আজ গোবিন্দের কাছে যাবে বাবা। তাই সেই তুলসীকে বলছি, তুলসী আমার বধূর জন্য একটা মালতী ফুলের মালা আর একটা কর্পূর মিশ্রিত তাম্বুল রেখেছি, বধূর গলায় পরাইয়ে দিবি, কিন্তু সাবধান, চোকাচোকি হবি না, বদনে পানে চাইবি না। বাহ, তাহলে মালা কি করে পরাবো? বলে কেন, এটা ভজনের মালা। এই মালা পরাতে গেলে কি করতে হয় জানিস? বলে কি করতে হয়? বলি চরণে চেয়ে মালা পরাইবি, মালা পরাইবে, চরণ চেয়ে মালা পরাইবে, গোবিন্দ ভজনের মালা চরণে চেয়ে মালা পরাইবি। ওই গোবিন্দ জনের মারা চরণ চেয়ে মালা পরাইবে। আমার গোবিন্দ ভজনের মালা পরাতে গেলে চরণে চেয়ে বদনকে অনুসরণ করে মালা পরাতে হয়। আর নয়নে নয়ন আর বদন দেখে মালা জীবনে একদিন পরানো হয়। কোন দিন? মায়েদের হাসি দেখো, সব বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে। শুভ দৃষ্টি, মালা বদন, এই জীবনে একটা দিনই বাবা এই বদনে বদন দেখে মালা পরানো। আর বাকি সময় দেবতা হোক বা ভক্তের গলে মালা দিতে গেলে চরণে শরণ রেখে। তাই আজকে সকীর্তি বচন পেয়ে শ্রীমতী রাধারানী চরণী দুলা মাথায় লয়ে চলে যাচ্ছে। বলি দে চরণে ধো অয়লা অধুলা দে গো অয় ও যাত্রা করি দে চরণে ধুলা, দে চরণে ধুলা দে গো, বলে ধুলা লইয়ে ও যাত্রা করি দে চরণে ধুলা, দে রায় ধুলা লইয়ে যাত্রা করি দে চরণের ধুলা, দেব ধুলা লইয়ে যাত্রা করি দে চরণের ধুলা, দেব ধুলা লইয়ে যাত্রা করি দে চরণে ধুলা, দেব ধুলা লইয়ে যাত্রা করি দে চরণের ধুলা, দেব ধুলা লইয়ে যাত্রা করি দে চরণের ধুলা, দেব ধুলা লইয়ে যাত্রা করি দে চরণে ধুলা। রাধারানী চরণে ধুলা মাথায় লয়ে এবার তুলসী চলে যাচ্ছে। মাগো কিছু করে অর্থ
রাধা গোবিন্দের সেবা স্বরূপ দান করে যাবেন। এখানে দান করলে তার দানের ঘাটে সেবায় কাজে লাগে। তাই আপনাদের প্রত্যেকে বলবো যে যেমন পারবেন এই পাত্রের মধ্যে কিছু করে অর্থ দান করুন, কিন্তু কোনো কুণ্ঠা বোধ করে নয়, মনের চিন্তা চিত্তটাকে এক করে ভগবানের সেবা স্বরূপ দান করবেন। কেমন? নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল হরি বল হরি বল। তাই এবার তুলসী চলে যাচ্ছে। আমা তুলসী যখন চলে যাচ্ছে, বলি তুলসী প্রেয়সী মনেতে হরসী, তুলসী প্রেয়সী মনেতে হরসী, তুলসী প্রেয়সী মনেতে হরসী, বিরায়ের বলে তুলসী প্রেয়সী মনেতে হরসী, তুলিলারায়ের বলে আবার কপুর তাম্বুল লয়ে ফুল হার, কপুর তাম্বুল লয়ে ফুল হার, মিলিলা সরসী ফুলে গো, মিলিলা সরসী ফুলে গো, মিলিলা সরসী ফুলে। সরসীর কুলে গিয়ে হঠাৎ ধ্বনি দিলেন, জয় রাধে জয় রাধে। যে না রাধা নামে ধ্বনি দিয়েছে, গোবিন্দ ফিরে দেখিয়েছে। তুলসী বদন দেখিয়া তখন বসায় আপন কাছে, তুলসী বদন ফেরিয়া তখন বসায়া আপন কাছে, আগর তুলসী মনেতে হারাসি, নাই রবা রোতা পুছে গো, নগর উলসী মনের ভরসী, রায়ের বারো চাপুছে গো। ও পরাণ বধূ দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার সঙ্গে দেখা হয়েছে, কোথায় তুমি জিজ্ঞাসা করবে তুলসী তুমি কেমন আছো, আর তা নয় তুমি জিজ্ঞাসা করলে তোমার রাধারানী কেমন আছে। ধন্য তোমার প্রেম। শোনো, আজ আর কোনো কথা নয়, এই নাও কর্পূর মিশ্রিত তাম্বুল পাঠিয়েছে, তাম্বুল সেবা করো। আর সেদনি একটা মালা দিয়েছে, বলি পর পর বধূ মালা পর হে, ওই পর পর বধূ মালা পর হে, আমার রাধা রাগের মালা পর পর বধূ মালা পর হে, রাধা বিরহের মালা, পর পর বধূ মালা পর হে, রাধা বিরহের মালা, পর পর বধূ মালা পর হে, রাধা বিরহে মালা, পর পর বধূ মালা পর হে, পর পর বধূ মালা পরো হে। তুলসী তুলসী এ কোনে মালা পরাইলি, পরাইলে যে মালা পরে আমার জ্বালা বেড়ে দ্বিগুণ হয়ে গেল, লাভের দ্বিগুণ হয়ে গেল, আমি এই মালা পরে থাকতে পারবো না গো। থাকতে পারবো না রে। আমা রাধারানী যে মালা গেঁথেছে, যে সে মালা নয়, আমাদের মতোই সুতো দিয়ে মালা নয়। আর রাধারানী যে মালা গেঁথেছে বিনি সুতার মালা, একটা করে ফুল, এক বিন্দু চোখের জল, ফুলে ফুলে যোগ লাগাই অনুরাগের উপয়াটা দিয়ে কেমন দেখো মালাখানি গেঁথেছে। ওই চোখের জলে আমার বক্ষ কমল ভিজে গেল, বক্ষ কমল ভিজে গেল। এই মালাটা খুলে আমি প্রসাদী করে দিলাম। তুমি এক কাজ করো, রাধারানীর করে দিয়ে বলো আমি সরস্বতীর কুলে অপেক্ষা করছি, সে যেন এসে আমার সঙ্গে দেখা করে সরস্বতীর। কথাটি শ্রবণ করি। এবারে তুলসী চলে যাচ্ছে, এক পাশে পদকর্তা শেখর দাস কলম দিলেন, শেখর আসিয়া সময় বুঝিয়া সুমধুর করি বলে, শেখর আসিয়া সুমধুর করি বলে, সে যে বিনোদিনী আসিবে এখনই তাকে হে সরস্বতী কুলে, সে যে বিনোদিনী আসবে এখনই থাকুন সরস্বতী কুলে, থাকো হে সরস্বতী কুলে। শুধু অপেক্ষা, সে ধনের ধনী আসিবে এখনই এই সরস্বতী কুলে। এইদিকে শ্রীমতী রাধারানী পরাণে বধূকে বিদায় দিয়ে নিজ মন্দিরে বসে বসে কাঁদছে। এমতো সময় হঠাৎ
ললিতা গিয়ে বলছে রাধে, ও রাধে, এমন করে কাঁদছিস কেন, কি হয়েছে? আর বলিস না, তোরা তো কেউ ছিলিস না, এই তোদেরকে দেখতে না পেয়ে তুলসীকে বনে পাঠিয়েছি। খুব ভালো করেছিস। আরে তুলসী আসবে না রে, যদি একেবারে গোবিন্দের চরণে পায় সে কি কখনোই আসে না, সে কি কখনোই আসে না। তাহলে কি হবে? এই উপায়, একটা উপায় আছে। কি উপায় জানিস? রাধে কাঁদিতে পারিবি রাধে, কাঁদিতে পারিবি রাধে, পারিবি রাধে। এই রাধে, রাধে রাধের চেঞ্জ হবে বলছে। কাঁদতে পারবি? কাঁদতে পারিস? কাঁদিস না? আরে নকল কাঁদা, আসল কাঁদা নয় তো। তাহলে একবার দেখি চেষ্টা করে। হ্যাঁ একবার চেষ্টা করে দেখ, দেখ। হ্যাঁ হ্যাঁ, কাঁদ কাঁদ। বাবা এ কি কান্না গো, হ্যাঁ এ কেমন কাঁদছে বলুন তো? কি মনে হচ্ছে? সেই বিছুটি পাতা দেখেছেন? বিছুটি পাতা যদি একবার কারুর গায়ে ঘষা যায় কেমন জ্বালা পোড়া জ্বলন চুলকানি হবে। এবার তখন কি করে ছেলেরা, মনে হচ্ছে সেই বিছুটি পাতাকে ঘষে দিয়েছে। এই এইভাবে কাঁদতে হবে, সুর দিয়ে কান। ও মা গো, আমার কি হলো গো? বাবা এ সুর তো মনে হচ্ছে ওই পাড়ায় রাতে বেলায় কুকুর কাঁদে, মনে হচ্ছে না? বলছে ওই পাড়ায় রাতে বেলায় কুকুর কাঁদছে, সেই কান্না সুর। আরে মা গো করে একদম পাড়ার লোক জড়ো কর। ও মা গো, আমার কি হলো গো? তোমরা কে কোথায় আছো দেখে যাও গো। আচ্ছা ঠিক আছে, বেশ বেশ বেশ, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ গো, এমন করে কাঁদতে কাঁদতে হবে বুঝলি? তাহলে চল। হবে? হ্যাঁ এইভাবেই শাশুড়ি ননদির মন গলাতে হবে। তাহলে চলে যা। চলো দেখি। তাই এবারে কাঁদিতে কাঁদিতে চালালায়া রানী, চালালায়া ধনে, শাশুড়ি ননদি কাঁদিতে কাঁদিতে চালালায়া ধনে, শাশুড়ি ননদি গায়। এইবার শাশুড়ি ননদের কাছে গিয়ে এ নিয়ে বেনিয়ে কান্না জুড়ে বসেছে। ও মা গো চিৎকার করে এবার কান্না জুড়ে বসে। হ্যাঁ গো, এ কোথায় মনে হচ্ছে একটা সিটি পড়লো। এ কান্না তো শুনি নাই। হ্যাঁ বলি, হ্যাঁ গো এমন করে কাঁদছে কে গো? দেখো এ কান্না শুনেছো, মানে ভয়ে ভয়ে কাঁদছে, কাঁদতে পারছে না। হ্যাঁ এগো, এ কে কাঁদছে গো? বোমা কোথায় রে? কই ও মা, আমার কি হলো মা? ও মা, হ্যাঁ গো এমন করে কান্না জুড়েছে, হ্যাঁ পাড়ার লোককে জড়ো করেছে। দেখো হ্যাঁ বলি, ও বৌমা, হ্যাঁ বলো মা, ও বৌমা, বলো মা। বলো মা কাকে বলছো? হ্যাঁ হ্যাঁ গো এ ডাককে সারা দেখো, মা বলে ডাকতে পারছে, বলো মা। দেখেছো কেমন ডাকে ছিঁড়ি? দেখো হ্যাঁ এইখানে যারা শাশুড়ি আছে আমি তাদের বলি, বৌমাদিকে জোর গলাতে ডাকবেন না। বৌমাদিকে যদি জোর গলাতে ডাকা যায় না, বৌমার তখন বোমা হয়ে যাবে, আর একদম জ্বালিয়ে পুড়িয়ে সংসার ছাই একদম। আমার মতো সুদি ডাকলে বৌমা। হ্যাঁ মা। দেখেছো সুরের দামই আলাদা। দেখেছো মা বলে ডাকছে। বলে কি হলো মা, কি হয়েছে বলো? মা আজকে আমি স্বপ্ন দেখেছি মা ভোরবেলায়। ও মা ভোরবেলায় স্বপ্ন দেখেছি? হায় 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 গো, শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। হ্যাঁ মা, আজকে খুব বড় স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখলে?
স্বামীর অমঙ্গল না আমার হ্যাঁ মা, অমঙ্গল? আমার স্বামীর অমঙ্গল হয়েছে। ও মা গো, হায় হায় গো, হায় হায় আমার কি হলো গো? ও গো আমার 7 নয় 5 নয় একটা ছেলে মা গো। ও গো তার যদি কিছু হয় কি সর্বনাশ হবে গো। বলি ও বৌমা, এই আমার হাত পা কাঁপছে। বলি বৌমা, হ্যাঁ মা বলো। বলছি কোনো বিধান দিয়েছে? হ্যাঁ দিয়েছে মা। কি দিয়েছে? সূর্য পূজা করতে যেতে হবে। ও বলে যদি কোনো সদবা নারী পরশে যমুনার বাড়ি, যদি কোনো সদবা নারী পরশে যমুনা পারি, সূর্যর ঘুরে জানে জানে মা গো, সূর্য অর্ঘ্য দেয় জনে জনে মা গো, সূর্য অর্ঘ্য দেয় জনে জনে। আর আয়ত বাড়িবে তার চিরসখী চিরকাল, আয়ত বাড়িবে তার চিরসুখী চিরতার, আর পথে পদে হবে এক মনে রে। গতিপথ হবে এক মন মা গো, গতিপথ হবে এক মন। আমার ছেলেটা মরে যাবে আর ওর আয়ত্ত নিয়ে ধুয়ে ধুয়ে জল খাবো। এমতো সময় তুলসী সখী এসে মালাখানা দিয়ে চলে গেলেন। তুলসীর মালা পেয়ে পিছু পিছু বড়াই বলে, আরে এ তোদের ঘরে এত চিৎকার কিসের? কি হয়েছে? সকাল থেকে মনে হচ্ছে একটা ঘরে কাক বসতে দেবে না। হ্যাঁ হ্যাঁ, সকাল থেকে ঝগড়া করছে। হ্যাঁ দাঁড়া দাঁড়া, দেখবো দেখবো। বলছি দাঁড়াও, এত আগাচ্ছ কেন? হ্যাঁ বলছি হ্যাঁ রে, ঘরে যাই ঝগড়া লেগেছে, কি হয়েছে সেটা বল। বলছে দেখো, আমার ঘরের বউ ভোরবেলায় স্বপ্ন দেখেছে আমার ছেলে আয়নের নাকি অমঙ্গল, বিধান দিয়েছে সূর্য পূজা করলে নাকি আয়ত্ত বাড়বে। যে ভালোই তো বলেছে। আয়ত্ত কাকে বলে জানিস? বলছে না তা তো জানি না। কি গো মায়েরা, আপনারা জানেন আয়ত্ত কাকে বলে? সূর্য পূজা দিলে আয়ত্ত বাড়ে। আয়ত্ত মানে কি? আয়ু নয়। শুনে নাও, যে রমণী বৃদ্ধ কালে পাকা চুলে সিঁদুর নিয়ে হাতে শাখা পলা নোয়া নিয়ে স্বামীর আগে ইহলোক ছেড়ে পরলোকে যেতে পারে তাকে বলে আয়ত্ত রমণী। বাহ, এই যে বুঝিয়ে বললি এবার বুঝলাম। তাহলে তোরা এবার ঘরের বউকে নিয়ে যা। এই মতো সময় কুটিলা বলছে আমিও যাব। এই তুই কে কি করবি? বনে ভানু পূজা না দেখেছো? হ্যাঁ, এই কুটিলা শখ মন্দ নাই, বলছে আমি বনে গিয়ে দেখবো। বলে ভানো পূজা না কানো পূজা, ভানু পূজা না কানো পূজা, আমি বনে গিয়ে দেখবো আজি ভানো পূজা না কানো পূজা। আমি বনে গিয়ে দেখবো আজি ভানু পূজা না কানো পূজা। ও লবুড়ি ঘাটের মরা, 7 কালে গিয়ে 1 কালে ডেকেছে বুড়ি শখ মন্দ লয়া, আবার সূর্য পূজায় যাবে। চেহারাটা দেখো কুটিলা, দেখতে যেমন কালো মনও তেমন কালো। এই নাক গলিয়ে গলিয়ে নাকটাকে বড় করেছে, দেখেছ? হ্যাঁ, সব কাজেই নাক গলানো কুটিলার অভ্যাস। বাবু আমার নাক বলছে না। লম্বাই হয়ে গেছে তবু গলছে না। এগো কুটিলা যদি যাই তো সর্বনাশ হয়ে যাবে। বলছে চলুক না, ওই সামনের বন ঠিক ঘুরিয়ে দেবো। এই যে কুটিলা, ভালো করে সেজে গুজে নাও। যে সমস্ত সখীরা সূর্য পূজায় যাবে আমি তাদেরকে বলবো সূর্য পূজার দ্রব্যাদি লইয়ে তারা এই মঞ্চে চলে আসবে। কি কি নিয়ে আসবে দেখো। চিনি পেনি কলা কেউরি রসলা, চিনি বেনি কলা মেউরি রসলা, কেউরি কদম্ব তিলা, মেউরি কদম্ব তিলা, আরে পুরি পোয়া ভাজা আরে সর ভাজা, পুরি পোয়া ভাজা আর সর ভাজা, রাধিকার বসে নীলা গো, রাধিকার
ঘরে সাজাইয়া শ্রীমতী রাধারানী আমার সূর্য পূজায় চলে যাচ্ছেন। যে সমস্ত মায়েরা সূর্য পূজায় যাবেন তারা এখানে চলে আসবেন। ধীরে ধীরে মঞ্চের মধ্যে আমরা এখন সূর্য পূজায় যাব। ধীরে ধীরে সবাই চলে আসুন। চলো রে আমাদের রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী। চলো রে আমাদের রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী। আমাদের রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী। চলে যা চলে যা কত কত গরবিনী গরবে ভরে চলে যা। आगे 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 जाई कुटिला पीछे बिनोदिनी। आगे 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 जाई कुटिला पीछे बिनोदिनी। आगे 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 जाई कुटिला पीछे बिनोदिनी। आगे 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 जाई कुटिला पीछे बिनोदिनी। रंगीरी रसोरायाजी
হচ্ছে না খুব একটা ভালো। হ্যাঁ আর নামিয়ে, হ্যাঁ নামিয়ে দেন, সামনে নামান তাহলে ভালোই তো। হ্যাঁ নামিয়ে রাখো, ওই সামনেটাই রাখো, সামনেটাই রাখো, তাহলে পায়ে ঠিকবে না। হ্যাঁ সামনেটাই রাখো, নাচো। ও বাবা, হ্যাঁ সবাই নামিয়ে রাখো। চলো সুন্দর করে নাচতে নাচতে গোবিন্দ সেবাই যাবে, সুন্দর করে নাচে যাবে, কেমন? চলো। राधे 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 अनमोल और रचना राधे राधे बोल ओ 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 रचना राधे राधे बोल।
দাদা কিবোর্ডের পোস্টিংটা ডিস্টার্ব মারছে। নাচ হবে এখনো? আর হবে না? আরে আগে ঘোড়াটা কমপ্লিট করো। আবার কত পুজো করে দেবো তো, চিন্তা কি? মাথায় পশরাটা নাও। নাচুন নাচুন। হয়ে গেছে, মাথা ঘুরছে, হয়ে গেল। হ্যাঁ হয়ে গেছে। হবে? আর হবে না বলছে। ওই দেখো বুড়ি মা কি বলছে দেখো। তবে ওই দেখো ওই মা বলছে মাথা ঘুরছে, আমার নয় তো। আচ্ছা বেশ বেশ বেশ। যমুনা জিনিসে গোরি গোরি রাধা বেনে মেরি প্যারি প্যারি। যমুনা জিনিসে গোরি গোরি রাধা বেনে মেরি প্যারি প্যারি। गोरी गोरी राधा जी मेरी प्यारी प्यारी। राधे 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 अनमोल ओ रचना ओ रचना ओ रचना। राधे राधे बोल ओ रचना 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 राधे राधे बोल। এবো এবো এই সামনেটা কি? বলছে সামনেটা মধুবন। বলে এই মধুবনে কে থাকে জানিস? বলদেব নামে এক দৈত্য। আর সেই দৈত্যটা দেখতে কেমন? বলে মুলোর মতো দাঁত দুটি তার ফুলোর মতো কান। ফুলোর মতো দাঁত দুটি তার ফুলোর মতো কান। দড়ির মতো লেজটি ধরে মারছে ধরে টান। আয় দড়ির মতো লেজটি ধরে মারছে ধরে টান। চলু রে রাধা বিনোদিনী চলু রে আজ রাধা বিনোদিনী। শোনো, সেই দত্তের মূলর মতো দাঁত, কুলুর মতো কান আর দড়ির মতো লেজ। আর সেই দত্তের একটা চরিত্রের দোষ আছে, কি জানো? করুই নারী পাইলে পরে করে বিলম্বন। করুই নারী মানে যারা পতিহীনা রমণী, যাদের সাদা কাপড়ে আছে, স্বামী নাই, তাদের যদি একবার পাই চেপে ধরে গায়ে। কুটিলা থর করে কাঁপছে। এ কুটিলা, এই কাঁপছো কেন? যাবো না বললে হবে নাকি? কি না কুটিলা যাবো না বললে হবে? চলো কি না বলি ধরো ধরো তো বৌরে ধরো 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 তো বৌরে ধরো আমায় গিয়ে কাজে নাই গো ধরো ধরো তো বৌরে ধরো কাজে নাই গো ধরো ধরো তো বৌরে ধরো। এই বলে দৌড় মেরে কুটিলা ঘর চলে গেল। ভালোই হয়েছে। এই যে সখীরা গাছে থেকে কি করে ফুল পাড়ে বলো তো? ফুলটা পারো? হ্যাঁ লাফিয়ে তাহলে পারো। চলো। কুসুমিত কুঞ্জ বনে কল্পতর কাননে কুসুমিত আর মনে মায়ম দলসা আর কেলি কলাবতী সব জন্ম সঙ্গে মতি কেলি কলাবতী সব জন সঙ্গতি আর লইয়া পদার সাজ লইয়া পূজার সাজ। পূজার থালি সাজিয়ে মণ্ডপেতে এসে বসলেন। আচ্ছা সখীরা তো সবাই এসেছে গো, কিন্তু কই ব্রাহ্মণ তো আনে নাই। সখীরা সব বসো, ব্রাহ্মণ ছাড়া তো পূজা হবে না। বলে দেব ভজন গীতি সে কেমনে জানে রীতি। ভজন গীতি দেখো দেখো ব্রাহ্মণ মেলে না মেলে না। দেখো দেখো ব্রাহ্মণ মেলে না মেলে না। ব্রাহ্মণ ছাড়া তো পুজো হয় না। দেবতার পুজো দিতে গেলে ব্রাহ্মণ লাগে। তাহলে ব্রাহ্মণে কোথায় পাবো? গোকুল নগরে যাবো সেথা ব্রাহ্মণে খুঁজিয়া আনো। ধরা নীল বটুর পাশ। এই বটু সঙ্গে করি আনি আছি রসবতী রায়।
বড় বড় পুজো করতে গেলে দুজন ব্রাহ্মণ লাগে। হ্যাঁ, একজন বলে আর একজন বলায়। আচ্ছা বটু বলো তো ব্রাহ্মণ কাকে বলে? ইহ জগতে যারা ব্রহ্মকে অর্জন করেছে তারা হলো ব্রাহ্মণ। বাহ, খুব সুন্দর। এবার তুই যে বলছিস পুজো করতে যাবি, হ্যাঁ। তাহলে তুই বল তো পুরোহিত কাকে বলে? দেই থই করে হিত তাহে কহে পুরোহিত। বাহ বাহ, চলবে চলবে, তোকে নিয়ে যাওয়া যাবে। আচ্ছা বল তো যজমান কাকে বলে? দেই থই সম্বৎসর রাখে মান। যত সখীগণ ভক্তগণ কমিটির বাবা ভাইরা মায়েরা আছেন সবাই আমার যজমান। তাহলে পারবো বলছিস? তাহলে চল, ললিতা সখী এসে মণ্ডপ সাজাচ্ছে, আর এইদিকে ও মা কৃষ্ণ তো ঘোষের ছেলে, বটু আমার ব্রাহ্মণ সাজিয়ে দিচ্ছে। একটা বস্ত্র মা দাও। বলে কৃষ্ণ চতর বড় এলাই মাথা রেখে, কৃষ্ণ চতুর বড় এলাই মাথার কে। ওই কৃষ্ণ চতুর বড় এলাই মাথার কে। কৃষ্ণ চতুর বড় এলাই মাথার কে। রসিক নাগরে রসের সাগর ধরে ব্রাহ্মণ পে। রসিক নাগর রসের সাগর ঘরে ব্রাহ্মণ বে। দেখো বলে ফোটা ভালে ফোটা কোথা কচি করে। বলে ফোটা ভালে ফোটা কোষা কোষি করে। রসিক নাগরে রসের সাগর ধরে ব্রাহ্মণ পে। রসিক নাগরে রসের সাগর ঘরে ব্রাহ্মণ বে। ওই ছোট্ট কোচা মোটা কাঁচা কোটি আজি করে। ছোট্ট কাছে মোটে আটা কোটি আটি করে। দেখো রসিক নাগরে রসের সাগর ধরে ব্রাহ্মণ বে। ওই রসিক নাগরে রসের সাগর ঘরে ব্রাহ্মণ বে। এগো ব্রাহ্মণ সাজা হয়েছে? হয়েছে? ব্রাহ্মণ লাগছে? আর কি লাগবে? ছাতা, ছাতা, কেশিবালে ছাতা নিয়ে এসো। এনে ছাতা লাগে, কেশিবালে নিয়ে এসো। আর সারা পাড়ার লোক মাথায়। আমি পাড়ার লোক নয় তো, আমি তো গোকুলে, এখন সাগর পাড়ার। আচ্ছা আচ্ছা, তাহলে মূল্য ধরে দিও। ছাতা আছে কি কারো কাছে? নাহলে মাথা গরম হয়ে মন্ত্র ভুল হয়ে যাবে, কিছু করার নাই। আচ্ছা, আম কাঁঠাল পাকবে না? বাহ, আম কাঁঠাল পাকিয়ে দিয়ে যাব। চশমা কই? আমি চশমাটা আনতে ভুলে গেছি গো। চশমা দাও। হ্যাঁ বাবা, কত দিকে চশমা আসছে গো, সোজা পড়বো না উল্টো? ওটাকে নিচে থাক। এবার ঠিক আছে গো। আরে লইয়া পুতি হইয়া জ্যোতি আইলো দেবের ঘরে। লইয়া পুতি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে। লইয়া পুতি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে। পূজারও সাজে দেখবি জোড়ার মন শন শন করে। ওই পূজার সাজে বিধি জোড়াজ মন শন শন করে। এগো পূজার সাজসজ্জা দেখাও। কই কই, ঢাকাগুলো খোলো, সব দেখাও কি কি এনেছো। দেখাও দেখাও দেখাও। হ্যাঁ, কলা, মৌসুম্বি সব দেখাও গো। শসা, আপেল, ক্ষীরের নাড়ু কই? বলছি
আহা হা গো এই বটু হ্যাঁ পুজোর আগে নৈবেদ্যের লক্ষ্য দিতে নাই বাবা, আগে বাবাই পুজোটা মোটা কর। মোটা মোটা কলাগুলো বলছে খাবি আয় খাবি আয়। আচ্ছা বেশ, তুই এই বলছিস সন্দেশ কত নাকি টাকা? গো আহা মিষ্টি এই তো এনেছে এই সামনে নিয়ে এসো দেখাও দেখাও আমাকে দেখাও আহা হা গো আমার ক্ষীরের নাড়ু দেখে বটু এবারে বারে আর ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারে বারে। ক্ষীরের নাড়ু দেখে বটু বহে বারে বারে। আর আইসো সবে পূজা দেবে রইতে নারী ঘর শোভো আর আইসো সবে পূজা দেবে রইতে নারী ঘরে। আর সয় না গো জ্বালা এসো গো তাতিয়া দেরি করছো কেন এই বটু যেই না জীব লক লক করছে আর রাধারানী থাকতে পারলো দেখিও না গো মোটা মোটা মিষ্টি আর পুজো নিয়ে থাকতে পারি রাধারানী কি করলেন রায়ের সঙ্গে রঙ্গে রঙ্গে মোদক দিলা করে রায়ের সঙ্গে রঙ্গে রঙ্গে মোদক দিলা করে। আর মোদক খাইয়া বটু ও পোকাতে মারে মদক খাইয়া বটু গোপদাতে মারে। মদক খাইয়া গো মাথাটা কেমন ঝিমঝিম করছে রে এ তো মাথা ঘুরছে নেশাগ্রস্ত করে দিয়েছে মদক খাইয়ে বটুক পোকাত ভালো হয়েছে এবার রাধা গোবিন্দকে ঝুলনায় বসিয়েছে মায়েরা বাবারা প্রত্যেকে যে যেখানে যেমন ভাবেই আছে প্রত্যেকে একে অপরের কাঁধে কাঁধে হাত দিয়ে দেন জোড়া জোড়া হয়ে যান সবাই জোড়া জোড়া হয়ে যাও ঝুলনা খেলবে ঝুলনা চলো কাঁধে কাঁধে হাত দিয়ে জোরে জোরে দুলবে কেমন প্রত্যেকে জোরে জোরে দুলবে দুলিছে 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 রাধা সনকে দুলনা। দুলিছে 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 রাধা রানীকে দুলিছে দুলিছে রাধা সনকে দুলনা। দুলিছে 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 রাধা রানীকে রাধা সনকে ওই রাধা সনকে রাধা সনকে রাধা সনকে রাধা সনকে দুলিছে 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 রাধা সনকে দুলনা। দুলিছে 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 রাধা সনকে দুলিছে 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 রাধা সনকে। এই ছেদা ছেদ সর্বনাশ জটিলা কুটিলা সঙ্গ করে আনে ঘোষের আগমন মানে নিরি মানে রাখো ভগবান গোবিন্দ বললেন রাধে তুমি চিন্তা করো না আমি যতক্ষণ আছি বটুকে জল ছিটিয়ে জাগিয়ে বসিয়ে দিয়ে এবার কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায় কানু তখন ভালো হইয়া ফুলের ভিতর যায়। যখন যেমন তখন তেমন বুঝে কথা কয় যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। আর আসন বাসন ভূষণ দিয়া বটু বরণ করে আসন বাসন ভূষণ দিয়া বটু বরণ করে। আইসা সবে পূজা দেব রইতে নারী ঘরে। আইসো সবে পূজা দেবে রইতে নারী ঘরে। তোমরা আইসো আইসো সবে পূজা দেবে রইতে নারী ঘরে। একটা সিঁদুর ফটো দাও।
বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম নম তদ বিষ্ণু তদবিষ্ণু সদা প্রসন্ন সদা প্রসন্নতি সুরয়ে সুরয়ে দেবীব দেবীব চক্ষুরাত অক্ষরায়তং অপবিত্র অপবিত্র পবিত্রবা পবিত্রবা সর্ববস্থা সর্ববস্থা ততো বিভাগ যৎসরে যৎসরে ইন্দ্রিকাক্ষ পুণ্ডরীকাক্ষ সবাজ্য সবাজ্য অভ্যন্তরে অভ্যন্তরে শুচি শুচি নম শুচি নম শুচি নম শুচি নম শুচি নম শুচি নম শুচি শ্রীহরি 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 ফুলে হাত দাও পুষ্পে 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 মহাপুষ্পে মহাপুষ্পে সপুষ্পে সপুষ্পে চাবকন্যে চাবকন্যে ওম ওম ফট ফট স্বাহা স্বাহা জলে হাত দিয়ে গঙ্গে চ গঙ্গে চ যমুনা চৈব যমুনা চৈব গোদাবরী গোদাবরী সিন্ধু সিন্ধু কাবেরী কাবেরী জলস্মৃ জলস্মৃ সন্নিধান সন্নিধান কুরু কুরু এসো এসো সচন্দন সচন্দন গন্ধপুষ্প গন্ধপুষ্প শ্রী কমলাসনায় শ্রী নমঃ কমলাসনায় নমঃ বামে গুরুভে নমঃ গুরুভ্যে নমঃ দক্ষিণে গণেশায় নমঃ গণেশায় নমঃ অধো অনন্তায় নমঃ অনন্তায় নমঃ সম্মুখে শ্রী ভানু ভানু দেবতায় নমঃ এসো এসো সচন্দন সচন্দন গন্ধপুষ্প গন্ধপুষ্প শ্রী শ্রী ভানু দেবতায় ভানু নমঃ দেবতায় নমঃ ধূপদীপ ধূপদীপ শ্রী ভানু দেবতায় ভানু দেবতায় নমঃ আমান্য নৈবেদ্য আমান্য নৈবেদ্য শর্করা মিষ্টান্ন শর্করা মিষ্টান্ন সহিত সহিত শ্রী ভানু শ্রী ভানু দেবতায় দেবতায় নমঃ পান জল শ্রী ভানু দেবতায় ভানু দেবতায় নমঃ পুরা জল শ্রী ভানু ভানু দেবতায় নমঃ এসো এসো চন্দন সচন্দন তুলসী পত্র তুলসী পত্র শ্রী গোবিন্দায় শ্রী গোবিন্দায় নমঃ ধূপ দীপ ধূপ দীপ শ্রী গোবিন্দায় শ্রী নমঃ গোবিন্দায় নমঃ আমান্য নৈবেদ্য আমান্য নৈবেদ্য শর্করা মিষ্টান্ন শর্করা মিষ্টান্ন সহিত সহিত শ্রী গোবিন্দায় শ্রী গোবিন্দায় নমঃ পানি জল শ্রী গোবিন্দায় গোবিন্দায় নমঃ পুরা জল শ্রী গোবিন্দায় গোবিন্দায় নমঃ যারা যারা পুষ্পাঞ্জলি দেবে তারা হাতে ফুল নিয়ে দাও তিনবার দেওয়ার মতো এবার গন্ধ পুষ্প গন্ধপুষ্প পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি পুষ্প পুষ্প শ্রী শ্রী ভানু দেবতায় ভানু নমঃ দেবতায় দিয়ে দাও আবার বলো এসো এসো সচন্দন সচন্দন গন্ধ পুষ্প গন্ধপুষ্প পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি পুষ্প পুষ্প শ্রী শ্রী ভানু দেবতায় ভানু দেবতায় নমঃ নমঃ। দিয়ে দাও আবার বলো এসো এসো সচন্দন সচন্দন গন্ধ পুষ্প গন্ধপুষ্প পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি পুষ্প শ্রী শ্রী ভানু দেবতায় ভানু নমঃ দেবতায় নমঃ। আবার বলো এসো এসো সচন্দন সচন্দন গন্ধ পুষ্প গন্ধপুষ্প পুষ্পাঞ্জলি পুষ্প পুষ্পাঞ্জলি পুষ্প শ্রী গোবিন্দায় শ্রী গোবিন্দায় নমঃ নমঃ। হৃদয় গো হরি বল হরি বল এবার যারা যারা পুষ্পাঞ্জলি দিলে তারা নিজে নিজের নাম আর গোত্র ধরে অর্ঘ্য দিয়ে প্রণাম জানাবে কেন সবাই বলো নম নম বিভর্ষতে বিভর্ষতে ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড ভার্ষতে ভার্ষতে বিষ্ণু বিষ্ণু তেজস্রে তেজস্রে জগৎ সাবিত্রে সাবিত্রে সুরয়ে সুরয়ে কর্মদায়িনী দায়িনী ইদং অর্ঘ ইদং অর্ঘ সূর্যদেবায় সূর্যদেবায় নমঃ নম নমঃ জবা কুসুম জবা কুসুম শঙ্কর্ষ শঙ্কর্ষ কশ্যপ্রেয়া কশ্যপ্রেয়ম মহাদ্রুতে মহাদ্রুতে ধন্তারি ধন্তারি সর্বপাপ সর্বপাপম প্রণতস্মি প্রণতস্মি দিবাকর দিবাকর। হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু দীনবন্ধু জগৎপতে জগৎপতে গোপেশ গোপেশ গোপিকাকান্ত গোপিকাকান্ত শ্রী রাধাকান্ত রাধাকান্ত নমো নমস্তুতে এইবার যারা যারা পুষ্পাঞ্জলি দিলেন তারা দক্ষিণা দাহ গো দক্ষিণা দাও গো। বলে সূর্য পূজার দক্ষিণা দাহ গো সূর্য পূজার দক্ষিণা দাও গো মনোবাঞ্ছা পূর্ণ হবে দক্ষিণা দাহ গো মনবাঞ্ছা পূর্ণ
পূর্ণ হবে দক্ষিণা দাও গো দক্ষিণা দাও গো দক্ষিণা দাও গো কেউ ঝুলবেন না, কাছে দাও। এইবার পয়সা কেউ ছুঁড়ে দেবেন না, দেবার হলে দেবেন, নলে দেবেন না, নাগাল পাবো না, কাছে দেন। এইবার শান্তির জল ছিটিয়ে দিচ্ছি, সকলের মনে শান্তি হোক, তারপর আশীর্বাদ, তারপর আরতি, তারপর সিঁদুর পড়া। তাড়াতাড়ি করবেন না, বলি শান্তি হোক কি গো, শান্তি হোক গো সূর্য পূজা শান্তি হোক গো সূর্য পূজার শান্তি হোক গো ওই মনোবাসনা পূর্ণ হোক শান্তি হোক গো মনোবাসনা পূর্ণ হোক শান্তি হোক গো শান্তি হোক গো শান্তি হোক গো ওই সূর্য পূজার শান্তি হোক গো সূর্য পূজার শান্তি হোক গো শান্তি 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 এবার আশীর্বাদটা নিয়ে নাও, কেমন? একে অপরে মাথায় হাত দিয়ে আশীর্বাদ নাও। বলি সবার শিরা দিয়া পটু করে আশীর্বাদ, সবার শিরা দিয়া হাত বটু করে আশীর্বাদ ওই সবার শিরা দিয়া ফটু করে আশীর্বাদ সবার শিরা দিয়া হাত সকলে জনমের মতো সুখে থাকো, আশীর্বাদ করি, ভালো থাকুন, সুস্থ থাকুন, গরিব কমিটির পাশে থাকুন। যে যেমন পারবেন দক্ষিণাটি এই থালির মধ্যে দান করুন আমার কমিটির মায়েদের ভান্ডারের জন্য। সূর্য পূজার দক্ষিণাটি আমি বলবো মায়ের একটু যান কালেকশন করে নেন, দক্ষিণাগুলো যে যেমন পারবেন অর্থ দান করবেন। আপনারা পাশে থাকলে এই কমিটি আরো দীর্ঘায়ু হয়ে যাবে, কেমন? যে যেমন পারবেন দক্ষিণাগুলো তুলে দিন। এইবার আরতি হবে। আরতি যখন করতে যাবে দেখছে হঠাৎ জটিলা কুটিলা সঙ্গ করে আয়ন ঘোষের আগমন দেখে কুটিলা বসে আছে। এই দিকে তাড়াতাড়ি বটু যত মন্ত্র পরে ঝরো ঝরো ফুল ঝরে, যত মন্ত্র পড়ে ঝড় ঝড় ফুল ঝরে এই বটু যত মন্ত্র পড়ে ঝরে ঝরে ফুল ঝরে বটু যত মন্ত্র পড়ে ঝড় ঝড় ফুল ঝরে দেখলেন হাতি দেখি মাথা নড়ে, বটু তত মন্ত্র করে ঝরো ঝরে করে দেবতার মাথা থেকে ফুলে ঝরে পড়লো। এই দিকে জটিলা কুটিলা দেব মানিয়েছে বলে ফিরে চলে গেলেন। এবার করজোর করে রাধারানী বর প্রার্থনা করলেন, বর দান করার পর এবার আরতি আরম্ভ করলেন। আরতির সমাধান করে এবার সিঁদুর পরিয়ে দেবো। আমি এক মাকে পরিয়ে দেবো, এক মা অপর মা সবাইকে, এই ভক্তজন যারা আছে সবাইকে পরিয়ে দেবেন, কেমন? আলতা পরো গো সিঁদুর পরো গো, আলতা পরো গো সিঁদুর পরো গো তোমরা আলতা পরো গো, তোমরা সিঁদুর পরো, তোমরা আলতা পরো গো তোমরা সিঁদুর পরো গো তোমরা আলতা পরো গো তোমরা সিঁদুর পরো গো আলতা পরো গো সিঁদুর পরো গো আলতা পরো গো সিঁদুর পরো গো আলতা পরো গো সিঁদুর পরো গো। আলতা সিঁদুর পরিয়ে উত্তরাগস্টের পথে এবার শ্রীমতী রাধারানী বটুকে প্রসাদাদি সঙ্গে লয়ে পাঠিয়ে দিলেন। আমি আবার আসবো রাত্রি 1টা হইতে 5:30 রাসলীলায়, সকলে আসবেন, সকলে চরণধুলি দান করবেন। লীলায় এইখানে রহিল। জয় রাধে রাধা গোবিন্দ বল জয় রাধে রাধা গোবিন্দ বল জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে